আর এবার আপডেট দিয়ে রাখি, প্রথম দফা ভোট হয়ে যাওয়া কেন্দ্রগুলির ভোট গণনার জন্য যাবতীয় আয়োজন চূড়ান্ত করতে তৎপর রয়েছে জেলা প্রশাসন। একই রকম উত্তর দিনাজপুরেরও ছবি। উত্তর দিনাজপুরের মোট 9টি বিধানসভা কেন্দ্রের কাউন্টিংয়ের প্রক্রিয়ার জন্য হলো প্রশিক্ষণ। রায়গঞ্জ পলিটেকনিক কলেজ এবং করণদিঘি ও হেমতাবাদ বিধানসভার জন্য থাকছে 20টি করে ইভিএম গণনার টেবিল। ইভিএম গণনার জন্য কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, ইটাহার বিধানসভার জন্য যথাক্রমে রয়েছে 22টি, 16টি এবং 18টি টেবিল। এছাড়াও রায়গঞ্জ পলিটেকনিক কলেজ, করণদিঘি এবং রায়গঞ্জ বিধানসভার জন্য রয়েছে 4টি করে পোস্টাল ব্যালট গণনার টেবিল এবং বাকি 3টি বিধানসভায় প্রতিটির জন্য রয়েছে 3টি করে পোস্টাল ব্যালট গণনার টেবিল। সব মিলিয়ে তৎপরতা একেবারেই চূড়ান্ত। এছাড়াও জেলার 9টি বিধানসভার প্রতিটির জন্য থাকছে 1টি করে ভিভিপ্যাট গণনার পৃথক টেবিল। এমনকি প্রতিটি টেবিলে 1জন করে মাইক্রো অবজারভারও থাকছে। এই মুহূর্তের বড় আপডেট, যেখানে উত্তর দিনাজপুরের ছবি। উত্তর দিনাজপুরের অডিটোরিয়ামে দেওয়া হলো ভোট কর্মীদের প্রশিক্ষণ, যারা গণনায় থাকবেন। আমরা কথা বলবো, আপডেট নেব। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অনিমেষ। অনিমেষ, প্রথম দফা শেষে গণনার যাবতীয় আয়োজন চূড়ান্ত করতে জেলা প্রশাসন তৎপর রয়েছে। উত্তর দিনাজপুরের ছবি কি উঠে আসছে? উত্তর দিনাজপুরে টোটাল 9টি বিধানসভার ভোট গণনা হবে পলিটেকনিক কলেজে। তার আগেই কিন্তু যারা ভোট কর্মী রয়েছে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বলা যেতে পারে যে প্রথম দফায় ভোট হয়ে যাওয়ার কেন্দ্রগুলির ভোট গণনার জন্য যাবতীয় আয়োজন চূড়ান্ত করতে তৎপর জেলা প্রশাসন। উত্তর দিনাজপুরের 9টি বিধানসভা কেন্দ্রের কাউন্টিং প্রক্রিয়ার জন্য হলো প্রশিক্ষণ এবং রায়গঞ্জ পলিটেকনিক কলেজে, করণদিঘি ও হেমতাবাদ বিধানসভার জন্য রয়েছে 20টি করে ইভিএম গণনা টেবিল। ইভিএম গণনার জন্য কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, ইটাহার বিধানসভার জন্য যথাক্রমে রয়েছে 22টি, 16টি ও 18টি টেবিল। এছাড়াও রায়গঞ্জ পলিটেকনিক কলেজে, করণদিঘি, রায়গঞ্জ বিধানসভার জন্য রয়েছে 4টি করে পোস্টাল ব্যালট গণনার টেবিল এবং বাকি 3টি বিধানসভার প্রতিটির জন্য রয়েছে 3টি করে পোস্টাল ব্যালট গণনার টেবিল। এছাড়াও জেলায় 9টি বিধানসভার প্রতিটি জন্য থাকছে 1টি করে ভিভিপ্যাট গণনার প্রকৃত টেবিল এবং পাশাপাশি এই গণনাকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে তৎপর রয়েছে এবং কড়া নজরদারি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু পলিটিক্যাল যারা এজেন্টরা রয়েছে, যেখানে পলিটিক্যাল কলেজে ইভিএম রয়েছে, তারা কিন্তু সেখানে সব দলেরই কিন্তু লোক ওখানে থাকছে এবং পাহারা দিচ্ছে। পাশাপাশি কেন্দ্র বাহিনী রয়েছে এবং সেই পলিটেকনিক কলেজ জুড়ে কিন্তু চারিদিকে নিরাপত্তার ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে, কোন রকম অভিযোগ পর্যন্ত না আসতে পারে এবং চারিদিকে সিসিটিভি থেকে শুরু করে এবং যারা পলিটিক্যাল এজেন্টরা থাকছে তাদেরও সামনে কিন্তু সিসিটিভি স্ক্রিন লাগানো রয়েছে, কারণ তারাও যেন মনিটরিং করতে পারে। এবং পাশাপাশি যে এই যে পলিটেকনিক কলেজে যে ভোট গণনা কেন্দ্র করা হয়েছে, সেখানে কিন্তু একেবারেই প্রশাসনের তরফ থেকে প্রতি মুহূর্তে কিন্তু নজরদারি রয়েছে এবং নির্বাচন কমিশনের আধিকারিকরা এবং জেলা প্রশাসনের আধিকারিকরা কিন্তু সবসময় কিন্তু তারা নজর রাখছে এবং সকাল থেকে এবং বিকালে পর্যন্ত কেউ না কেউ আধিকারিকরা কিন্তু সেখানে মনিটরিং করছে, কোনো রকম যেন অভিযোগ না আসে, কোনো রকম যেন সমস্যা না হয় সেদিকে লক্ষ্য রেখেই 4 তারিখে ভোট গণনা, সেদিকে লক্ষ্য রেখে কিন্তু কড়া নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে ইভিএম মেশিন। গৌরব, বেশ, ধন্যবাদ অনিমেষ।